ফাইজাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজ 9ই মুহররম। আমি নীলকমল চিশতি হোসেনি দালান ঢাকা থেকে বলছি। আজকের যে 9ই মুহররম, এই 9ই মুহররমটা কি? আসলে পহেলা মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত যেই 10টি দিন, এই দিনে মাওলা মুহাম্মদ আলাইহিস সালামের দহিত্র মাওলা হোসেন আলাইহিস সালামকে নির্মমভাবে সেই কারবালা প্রান্তরে তারা তথাকথিত মুসলমানরা, এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কেউ নয়, এরা নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এবং সেখানে অনেক শত শত কারি এবং আপনার হাফেজরা ছিলেন, যারা এজিদি সৈন্যবাহিনীতে ছিলেন। তারা সম্মিলিত হয়ে মাওলা হোসেনকে মাত্র 72 জনকে তারা নির্মমভাবে কারবালা প্রান্তরে শহীদ করেছে। এই 8 তারিখ থেকে 9 তারিখ থেকে তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এবং সেখানে মাওলা হোসাইনের বংশধরদেরকে তারা পানি থেকে বিরত রেখেছে, পানি দেয় নাই। আসলে মানুষ জানে যে এই যুদ্ধটা হয়েছিল পানির জন্য, মাওলা হোসাইন শাহাদাত বরণ করেছেন। আসলে তাহা নয়। এখানে সত্য এবং মিথ্যার যে তফাৎ, এই সত্যটাকে মোহাম্মদ ইসলামকে ধরে রাখার জন্যই মাওলা হোসেন অকাতরে শাহাদাত বরণ করেছেন। নালে যার হাতে জুলফিকার ছিলেন, যিনি মাওলা আলীর সন্তান এবং যিনি মাওলা মোহাম্মদ, এমন মাওলা হোসাইনের এমন অঙ্গের মধ্যে, দেহের মধ্যে এমন জায়গা নাই যে মাওলা মোহাম্মদ চুম্বন না করেছেন। মাওলা মোহাম্মদ বলেছেন যে আমা হতে হোসাইন, হোসাইন হইতে আমি। সেই হোসাইনকে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করলো, তারা আজকে আমাদের মুসলিম সমাজে, আমাদের সুন্নি সমাজে কোনো মসজিদ মাদ্রাসায় এই আলোচনাগুলি হয় না। তাদেরকে যদি বলতে হয়, তাদেরকে জিজ্ঞেস করলে যদি বলি যে হুজুর একটু আজকে আমাদের মুহররমের বয়ান করেন, তারা করে কি 20টা ঘটনা তুলে ধরে। এই দিনে আদম নবীর তোবা কবুল হয়েছিল, এই দিনে ইউসুফ নবী কি বলে আপনার এই নবীগণরা যে বিভিন্নভাবে নবীরা মনে করেন ইউসুফ নবীকে কুয়াতে থেকে উত্তোলন করা হয়েছে, তারপর ইব্রাহিম নবীকে আপনার আগুনের কুণ্ডলীর থেকে উদ্ধার করা হয়েছে, ইউনূস নবীকে মাছের পেটে থেকে উদ্ধার করা হয়েছে। এগুলো প্রতিটাই কিন্তু সুখের খবর, বুঝছেন? এগুলি প্রত্যেকটাই সুখের খবর। এই যে মাওলাদের ত্যাগের যে মহিমা, ত্যাগের জন্য যে তারা যে নির্দ্বিধায় মোহাম্মদ ইসলামের জন্য প্রাণ দিয়েছে, এটা সুখের একটা মাতম, যেটা আমার এই সিয়া ভাইয়েরা আজও ধরে রাখছেন এবং ওনারা করতেছেন, যার জন্যে আমরা পাক পাঞ্জতনের নাম শুনি, জানি। তারা এটাকে দাবায় রাখার জন্য আমাদের এই সমাজের মধ্যে প্রচলন নাই। তারা এই সুখের খবরগুলি তুলে ধরছে যে মাওলা হোসেনের এই ঘটনাটা যেন বিলুপ্তি হয়ে যায়। এবং এখানে যে যুদ্ধটা হয়েছিল সেটা হলে সত্যের মিথ্যার কাছে সত্যের বায়াত। এজিদ কি করেছিলেন, যার উপরে লান্নত আমরা বলে থাকি, সেই এজিদ মাওলা হোসাইনকে বায়াতের জন্য পয়গাম পাঠিয়েছিলেন। মাওলা হোসাইন এরা পাঞ্জাতনের অংশ, এরা পুত পবিত্র, এরা কখনোই ইয়ের কাছে মানে এজিদ এর কাছে বায়াত নিতে পারে না। মূলত কারবালার ঘটনাটা এই বায়াত নিয়ে, আনুগত্যের ব্যাপারে। তারা বলছে যে না, আমরা পাঞ্জাতনের অংশ, আমরা পাঞ্জাতন পুত পবিত্র মাওলা মোহাম্মদের বংশধর, আমরা কখনো এজিদের কাছে বায়াত নিতে পারি না। আর এই জন্যই তাকে এই নির্মমভাবে কারবালা প্রান্তরে 72 জনকে তারা সেই 22,000 সৈন্য, তথাকথিত 33,000 সৈন্যরা মিলে তাকে শাহাদাত করেছেন। ইভেন কি তাদেরকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই। তারপরে মাওলা হোসেনকে শাহাদাত করেই তারা ক্ষান্ত হয় নাই। সেই সময় মহিলাদের তাঁবুর মধ্যে আগুন দিয়ে তারা তাদের মহিলাদের নবী পরিবারের আবরুগুলি তুলে নেয়, মাথার কাপড়গুলি তুলে নেয়। এবং পরবর্তীতে তারা কি করছে জানেন? আমরা জানি যে মৃত ব্যক্তির সঙ্গে কখনোই কারো কোনো থাকে না,
হিংসা বিদ্বেষ থাকে না। কিন্তু এজিদিয়ানরা 10-10টা ঘোড়া দিয়ে মাওলা হুসাইনের দেহ মোবারকের উপরে, এই 72 জনের উপরে ঘোড়া দাবড়িয়ে তারা খণ্ড বিখণ্ড করে দিয়েছে দেহটা। এবং তারা পরের দিন তাদের প্রত্যেকটা কাটা শির এই বর্ষার আগায় বিদ্ধ করে তারা নিয়ে গেছে সেই দামেস্ক শহরে, পিছনে পিছনে নিয়ে গেছে নবী ফ্যামিলি। এই নির্মম ইতিহাস আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বে আমাদের সুন্নি ভাইয়েরা জানে না, এই জন্য আলোচনা হয় না। এটা একটা কঠিন অধ্যায়। আর আগে আমরা গ্রামে গঞ্জে শুনেছি যে পুঁতি পড়ে এবং জারি গান সারি গান হয়, এখন কিন্তু সেগুলিও উঠে দিয়েছে, সেগুলো নাই, মানুষ জানতে পারে না। আগে দেখতাম যে একজন পুঁথি পাঠ করতো, জঙ্গনামা পুঁথি, মানুষ বসে অঝরে মাওলাদের নামে ক্রন্দন করতেন, চোখের পানি ফালাইতেন। কিন্তু আজ সমাজের মধ্যে সেটা বিলুপ্তি প্রায়। আমি মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির একজন নগণ্য গোলাম হিসাবে বলছি যে আমার মাওলা যদি না আসতেন তাহলে আমরাও এই সত্যটা জানতে পারতাম না। আমার মাওলা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আসছেন বিদায়ী ওনার মাওলার অভিষেক এবং ইসলাম ধর্মের মতভেদের কারণ পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করেছেন বিধায় আমরা জেনেছি। আজ আমরা এই মিছিলে অংশগ্রহণ করি এবং এই ইমাম বাগাগুলিতে আমরা আসি। এই হলো সঠিক ইতিহাস। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা বেশি বেশি করে অধ্যয়ন করে নেবেন, পড়ে নেবেন।